নমস্কার, আমার জার্নি টু ঝাড়গ্রামের পরবর্তী পর্বে আপনাদের জানাই স্বাগত। এর আগের ভিডিওতে তো আপনারা দেখলেনই যে আমি ঝাড়গ্রাম এসে পৌঁছলাম, আর পৌঁছতে তো প্রায় সন্ধেই হয়ে গেছিল। এখন শীতের সন্ধে, আরও ঝুপ করে অন্ধকার নামে, সাথে টায়ার্ডও ছিলাম ভীষণভাবে। তাই সেদিন স্বাভাবিকভাবেই আর কোথাও বেরোইনি। তাই পরের দিন সকালে ঘুম ভাঙতেই বেরিয়ে পড়েছি শোভনার সাথে ওর বাড়ির আশপাশটা ঘুরে দেখব বলে। তাহলে আপনারাও আসুন সাথে। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক, কি বলা যাবে, কারণ এখন বাজে 10টা। যদি এটা মর্নিং ওয়াক কনসিডার হয় তাহলে আমরা আজকে বেরিয়েছি এখন মর্নিং ওয়াকে। হ্যাঁ, কি গাছ বলছিলি কোনটা? এই যে ঝুড়ি ঝুড়ি ঝুলছে ওই সামনে। ও, ওই যে ঝুড়ি ঝুড়িগুলো ঝুলছে। কি গাছ? কি গাছ? ছাতিম ফুলের গাছ। ও, ছাতিম। ও, ভেরি গুড। এখানে এসে মনে হচ্ছে যে এটা শীতকাল, শীত পড়েছে, যদিও আমি ভীষণ কেঁপে যাচ্ছি। সরষেগুলো উঠে গেছে, এখন ধান। বাহ, আমি ভাবলাম একটু সর্ষে খেতে ছবি তুলবো। ও মাই গড, দেখুন সর্ষে ফুল জাস্ট এই যে এই কটা, এটাতে আমি কি ছবি তুলবো? তোলা হচ্ছে এখন না। তাহলে এরকম কোথাও নিয়েছো যেখানে সর্ষে শাক, সর্ষে এখনো আছে? তো বহু দূরই তো নিয়ে যাবি, মানুষ কি সামনের জিনিস। ও মাই গড, বাট এটা তুলবো না। যা, এটা কি গিফট? ফুল মিউচুয়াল, গাছেই- ফুল গাছেই মিউচুয়াল সুন্দর। গিফট। ফুল গাছেই সুন্দর। আচ্ছা, মিউচুয়াল গিফট। এখানে কি কিছু চাষ হওয়ার পরেই অবস্থা? কিছু একটা চাষ হয়েছিল? চাষ হয়েছে, শাক হয়েছে, আবার হবে। ও, এই জায়গাটা সবজি চাষ এখন। আর দেখতে পাচ্ছি আমি ছাগলগুলোই করছে, তার কারণ এগুলো কি গাছ বলতো? কি গাছ? ইয়ে দাঁড়া বলছি, মৌরি। কালমেঘ গাছ। ও, কালমেঘ। আর এগুলো এটা কি গাছ? মেহেন্দি। মেহেন্দি। এই তো প্রচুর ঝাড় আমাদের মেহেন্দির, পুরো যার বিয়ের দরকার আর যে বিয়ে করবে আমার বাড়ি থেকে পুরো মেহেন্দির ঝাড় নিয়ে যাবে, একদম পুরো ঝাঁকে ঝাঁকে মেহেন্দি সব এক গাদা। এখানে ওই দেখ, ওই যে ওইটা মেহেন্দি। ঠিক আছে, যাদের সামনে বিয়ে তারা এসে কন্ট্যাক্ট করতে পারো শোভনার সাথে, অনেক মেহেন্দি পেয়ে যাবে। এই দেখ পুরো মেহেন্দি, কালমেঘ। বাবা, এগুলো কি বলতো? এগুলো বন কুঁদরি বলে। এগুলো খায়? হ্যাঁ খায়। খাবে এগুলোতে মেথি শাক লাগানো আছে। ও, আর এখানে এই যে লাগানো হয়েছে মূলো, মূলো গাছ। এই যে এখন আমরা আল বরাবর হেঁটে চলেছি, আর কি সুন্দর দৃশ্য। উফ। পুরো ছবির মতো সুন্দর। আর এই যে এখানে হচ্ছে লাল শাক। এটা আমরা ঠিক বুঝতে পারছি না কিসের চাষ হচ্ছে,
যদি আপনারা জেনে থাকেন তাহলে জানাবেন আমাদের। আমরা এখন খড়ের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি শোভনাদের চাষের জমি দেখতে। হ্যাঁ, ধান চাষের জমি। আমি কি ধানটা বলিনি? ও, ধান চাষের জমি দেখতে যাচ্ছি। কোন গাছ হ্যাঁ, চিনেছিস? চিনি, কারণ আমরা চুরি করে তুলেছি এককালে। আর ওগুলো বরবটি, ওই যে যেগুলো মাচায় আছে ওগুলো তো হ্যাঁ। মাচা রে, বরবটি। আর এগুলো কি, যেটা হয়ে গেছে না এগুলো? কিছু হয়তো কুঁজি কুঁজি বা সিম টিম হয়ে ও, বেগুন তুলবি নাকি? বেগুন কি হয়েছে এখনো? হ্যাঁ, স্বভাবটা তো কিন্তু থাক, নষ্ট করে লাভ নেই। হ্যাঁ, সুন্দর, বেশ পার্পল কালারের ফুলগুলো। জংলি ফুলগুলোও যেন কি সুন্দর লাগছে এখানে। এই যে ঠিক এখান থেকে শুরু হলো শোভনাদের চাষের জমি, ধান চাষের জমি, বারবার ভুল করছি। হ্যাঁ হ্যাঁ, বাহ, ওই যে ওই অবধি হচ্ছে ওদের চাষ জমির। আহ, হ্যাঁ ওই তাল গাছটা নিয়ে ছোটবেলায় আমার পিসুমণিরা হ্যাঁ, আমাদেরকে মানে গল্প বলতো, মানে ওইখানে একটা মেয়ে ভূত আছে, ঠিক আছে? মেয়ে ভূত, মেয়ে ভূত আচ্ছা যে কিনা মানে তাল গাছেই থাকে। ও বিভিন্ন রকম মানুষের রূপ নিয়ে এসে বাচ্চাদেরকে তুলে নিয়ে চলে যায়, দিয়ে খাওয়া দাওয়া করে যে বাচ্চাটা কথা শুনে। আচ্ছা, দিয়ে এরকম মানে কি ও এইভাবে ও তাল বিক্রি করতে আসে। ও আচ্ছা, ওখান থেকে তাল পেড়ে তাল বিক্রি করার নাম করে আসে আর কি। আচ্ছা, বাহ, দিয়ে এই যে সেই তাল গাছ। দিয়ে এবার ঠাকুমা আর পিসুমণিরা মিলে নাকি এইসব গল্প করে, দিয়ে একটা নাকি ছড়া আছে, আচ্ছা ঠিকঠাক মনে নেই কিন্তু ওইরকম। আচ্ছা, একটু ঘুরে দাঁড়িয়ে বল। এই তাল সুন্দরী একা নড়ি দে না দুটো তাল পাড়ি, এরকম এরকম ও, মানে আরো পুরোটা মনে নেই। পুরোটা মনে নেই, এরকম করে করে বাহ, ছড়া বলে বলে মানে এসে বাড়িতে এসে বাড়ির বাচ্চা যাকে পছন্দ হবে, যে কথা শুনবে না, যে দুষ্টুমি খাওয়া করবে, দাওয়া হ্যাঁ। করবে না, আর যে ঘুমাবে না টাইম মতো করে, মানে মা বাবার অবাধ্য হয়ে যে বাইরে বাইরে চলে যাবে, তাদেরকে ধরে নিয়ে গিয়ে ওই তাল গাছে ওইখানে পাখির বাসার ভিতরে ঢুকিয়ে রেখে দেবে। বাহ, ভেরি গুড। আপাতত সকালের ভ্রমণ গল্প পর্ব শেষে এখন বাড়ি ফিরি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন, দুক্কা দুক্কা।